বছর ধরে এক অসম্পূর্ণ কাজ শেষ করতে চায় এক পিশাচ, যাকে এর আগে কেউ কখনো চোখে দেখেনি। রোজ রাতে সে বাইরে বেরিয়ে আসার জন্য ছটফট করে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসটি স্টোরি। এক পরিবারে স্বামী স্ত্রী দুজনেই খুবই রহস্যজনক। তাদের বাইরে থেকে যেরকম দেখতে, ভেতরটা সেরকম নয়। আর একদিন রাতে এমন কিছু অশুভ হয়েছিল যেটা মাথার হোশ উড়িয়ে দেবে। একটা সেরা হরর মিস্ট্রি এএসডি স্টোরি প্রেজেন্টস কবওয়েব। আজকের রাতটা কেমন যেন নিস্তব্ধ, নিঝুম। ঘড়ির কাঁটায় 2:45 বাজে। হঠাৎ শব্দটা পেয়ে পিটারের ঘুম ভেঙে গেল। পিটার গুটি গুটি পায়ে জানালার বাইরে উঁকি মারে। চাঁদের আবছা আলোতে দেখা যায় বাইরে বাগানে লাগানো দোলনাটা কেমন যেন দুলছে। পিটার মনে করে দোলনাটা হয়তো বাইরের হাওয়াতে দুলছে। পিটার ভুল ভেবেছিল। পিটারের চোখে মুখে এক ভয়ের ছাপ লক্ষ্য করা যায়। সে তার ঘরের দেওয়াল থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। কৌতূহলবশত সে দেওয়ালের কাছে যায় এবং সেও দেওয়ালের মধ্যে শব্দ করতে থাকে। হঠাৎ করে শোনা যায়, ভুল নয়, সত্যি সত্যি দেওয়ালের ওপাশ থেকে কে যেন টোকা মারছে। পিটার প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ছুটে চলে যায় নিজের মায়ের ঘরে। কাঁপা কাঁপা গলায় আতঙ্কের সুরে পিটার বলে, ঘরের দেওয়ালের ওই পার থেকে কেমন যেন শব্দ আসছে, আমার অনেক ভয় করছে। কথাটা শুনে পিটারের মা ক্যারেলের হাবভাব কেমন যেন বদলে গেল। ক্যারেল পিটারকে বলে, আমাদের বাড়িটা অনেক পুরনো পিটার, তাই হয়তো তুমি একাট্টু শব্দ শুনতে পাচ্ছ। চিন্তা করো না, এই সব কিছুই তোমার কল্পনা। আজকে রাতের মতো পিটার কোনো রকমে শুয়ে পড়ে। পরদিন সূর্যের ঝলমলে আলোর সাথে সকাল হয়। পিটার বয়স ওই 7 থেকে 8 বছর হবে। বাবা মায়ের সাথে একটা ছোট্ট শহরে থাকে। স্বভাবে একটু শান্ত প্রকৃতির, তবে আজকাল একটু বেশিই শান্ত থাকে। তাকে দেখে পরিষ্কার বোঝা যায় আজকাল কেমন যেন একটা ভয় বা আতঙ্ক তাকে সবসময় গ্রাস করে থাকে। ব্যাপারটা কিন্তু স্কুলেরই এক শিক্ষিকা মিস ডেভিনও লক্ষ্য করেছিলেন পিটারের মধ্যে। পিটার দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, তেমন একটা খেলাধুলো করে না, মুখ গোমড়া করে বসে থাকে। মিস ডেভিন পিটারকে জিজ্ঞেস করে, তুমি হ্যালোইন পার্টিতে কি ড্রেস পরছো পিটার? হ্যালোইন হলো খ্রিস্টানদের একটা অনুষ্ঠান বা উৎসব। এই দিনটাকে উৎসর্গ করা হয় মৃত আত্মাদের উদ্দেশ্যে এবং এই দিন বিভিন্ন মজার মজার ভৌতিক জিনিস বানিয়ে সবাই এই উৎসবটাকে পালন করে। পিটার মিস ডেভিনের কথার কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে থাকে। দেখা যায় পিটার এই সময় একটা মাকড়সা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। মিস ডেভিন পিটারকে সাথে নিয়ে ওই মাকড়সাটাকে ধরে বাইরে ফেলে দেয়। রাতের বেলায় খাবার টেবিলে বসে পিটার তার মা বাবাকে জিজ্ঞেস করে, মা, হ্যালোইন পার্টিতে আমি কী পোশাক পরব? হঠাৎ করেই তার মা বাবার চোখ মুখ কেমন যেন হয়ে যায়। তার মা বকা দিয়ে বলে, তুমি কি জানো না পিটার যে আমরা হ্যালোইন সেলিব্রেট করি না? পিটার জিজ্ঞেস করে, কিন্তু কেন করি না আমরা? সবাই তো হ্যালোইন সেলিব্রেট করে। পিটারের বাবা মার্ক এই কথা শুনে বলে, তোমাকে একটা ঘটনা জানানো দরকার পিটার। অনেক বছর আগেকার কথা। তখন এতটুকু বলার সাথে সাথে পিটারের মা ক্যারেল পিটারের বাবাকে বাধা দিয়ে বলে, আমি চাই না তুমি পিটারকে এই সব কথা বলো। মার্ক বলে, আজ না হয় কাল পিটার তো সব কিছু জানতেই পারবে তখন। এটা বলে সে পিটারকে আবার বলতে শুরু করে, আজ থেকে বেশ কয়েক বছর আগে এই হ্যালোইনের রাতে আমাদের কলোনির একটা বাচ্চা মেয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যায়, আর কোনোদিন তার খোঁজও পাওয়া যায়নি। আর তারপর থেকে আমরা কেউ হ্যালোইন উৎসবটা পালন করি না। বাবার কথায় পিটার একটু ভয় পেয়ে যায় এবং এই বিষয়ে আর কোনো কথা বলে না। সেদিনও যখন রাত গভীর হয়, আবারও ঠক ঠক শব্দ। পিটারের ঘুম ভেঙে যায়। না, আজকে কিন্তু শুধুমাত্র শব্দ ছিল না, একটা নরম গলায় কেউ যেন পিটারের নাম ধরে ডাকতে শুরু করে, পিটার, এদিকে শোনো, আমার সাহায্য চাই, আমাকে সাহায্য করো। প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে পিটার তার বাবাকে ডাকে এবং দেখা যায় তার বাবা হয়তো ঘুম থেকে উঠেই ছিল। ডাকা মাত্রই তাড়াতাড়ি চলে আসে। পিটার ভয়ে কাঁদতে কাঁদতে বলে, বাবা, ওই দেওয়ালের ওই পাশ থেকে আমাকে কে যেন নাম ধরে ডাকছিল, আমি শুনতে পেয়েছি। মার্ককে দেখা যায় সে না এই বিষয়ে তেমন একটা পাত্তাই দেয় না। সে বলে, কাল সকাল হোক, আমি এই সমস্যার সমাধান করব। সকাল হয়। মার্ক পিটারকে নিয়ে ঘরের চারদিকে ইঁদুর মারার বীজ দিচ্ছে, কারণ মার্কের মনে হয় যেহেতু বাড়িটা অনেক পুরনো, হয়তো ইঁদুর টিঁদুরে বাসা করেছে। আর সেই শব্দই প্রতিদিন রাতের বেলায় পিটার শুনতে পায়। বেশ কিছুদিন পর স্কুলে মিস ডেভিন সব বাচ্চাদের হ্যালোইন উৎসবের জন্য ড্রয়িং করতে বলে, আঁকতে বলে খাতায়। বাচ্চারা বিভিন্ন ড্রয়িং করলেও পিটার সেদিন একটা অদ্ভুত ছবি আঁকে। ছবিটা ছিল অন্ধকার ঘরের মধ্যে একটা ছোট বাচ্চার ছবি আঁকে পিটার, এবং ওপরে লেখা ছিল হেল্প মি, অর্থাৎ আমায় সাহায্য করো। পিটারের আঁকাই ছবিটা মিস ডেভিনকে আরও চিন্তিত করে তোলে।
এতটুকু একটা বাচ্চা কিসের জন্য হেল্প চাইছে? পিটার এমন কি দেখেছে যে এই ছবিটা এঁকেছে? মিস ডেভিন পিটারের আঁকা ওই ছবিটা নিয়ে পৌঁছে যায় পিটারের বাড়িতে এবং পিটারের আঁকা ছবিটা ক্যারেলকে দেখিয়ে বলে, এই ছবিটা আপনার ছেলে এঁকেছে। আমার মনে হয় আপনার ছেলের কোনো একটা কিছু সমস্যা আছে। ছবিটা দেখা মাত্রই ক্যারেলের চোখ মুখ কেমন যেন আবার পাল্টে যায়, কেমন যেন অদ্ভুত বিচিত্র আচরণ করতে শুরু করে সে, এবং পিটারের আঁকা ছবিটা তিনি মিস ডেভিনের হাত থেকে নিয়ে নেন, নিয়ে বলেন, আমার ছেলে একটা কাল্পনিক ছবি এঁকেছে, এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কিছুই হয় না। এই বলে অদ্ভুতভাবেই মিস ডেভিনের মুখের ওপরে দরজাটা সশব্দে বন্ধ করে দেয় এবং ঘরে ঢুকে যায়। স্বাভাবিকভাবেই মিস ডেভিনের ব্যাপারটা কেমন যেন অস্বাভাবিক মনে হয়। পিটারের ব্যবহার এতদিন পর্যন্ত তার অস্বাভাবিক লাগছিল, কিন্তু আজ পিটারের মায়ের ব্যবহার কিন্তু তার থেকেও বেশি অস্বাভাবিক। এই বাড়ির মধ্যে কিছু তো একটা চলছে, এই বাড়ির মধ্যে কিছু তো একটা রহস্য আছে, আর সব থেকে বেশি রহস্য এই মহিলা পিটারের মা ক্যারেলের মধ্যে। ক্যারেল খুব রাগীভাবে পিটারকে জিজ্ঞেস করে, তুমি এটা কেন এঁকেছ? তোমার মা বাবা থাকার পরেও তুমি কি করে একজন অচেনা মানুষের থেকে সাহায্য চাইতে পারো পিটার? পিটার কেমন যেন আতঙ্ক জড়ানো গলায় ফিসফিস করে বলে, আমি কারো কাছে সাহায্য চাইনি, ও সাহায্য চেয়েছিল। ক্যারেল প্রচণ্ড রেগে গিয়ে বলে, এই ঘরে আর কেউ থাকে না তুমি ছাড়া, এগুলো সব তোমার কল্পনা, আর একদিন তোমার কল্পনা তোমায় শেষ করে দেবে। সেই দিনও রাতের বেলায় ঘুমানোর সময় পিটার আবার সেই বাচ্চা মেয়েটার গলা শুনতে পায়। পিটারকে সে বলে, পিটার তুমি ভয় পেও না, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করতে না চাও তাহলে আমি চলে যাচ্ছি। বন্ধুত্ব কথাটা পিটারের মনকে ছুঁয়ে যায়, কিন্তু পিটার জানতও না যে কোন ভয়ানক জিনিসের সঙ্গে সে বন্ধুত্ব করতে চলছিল। পিটার এই মেয়েটার সাথে কথা তো বলে, কিন্তু জানে না মেয়েটাকে, আর না তো কখনো দেখেছে মেয়েটাকে। পিটারের স্কুলে একটা ছেলে মাঝে মাঝে পিটারের পেছনে লাগে। স্কুল থেকে সমস্ত বাচ্চাদের হ্যালোইনের জন্য ড্র করতে দেওয়া হয়েছিল। পিটার অনেক দিন ধরে একটা ড্র করছিল, কিন্তু এই ছেলেটা সেই ড্রয়িংটা নষ্ট করে দেয়। পিটার প্রচণ্ড দুঃখী হয়ে পড়ে। রাতের বেলায় অনেক কান্নাকাটি করছিল একা একা। ঠিক তখন দেওয়ালের পিছন থেকে সেই মেয়েটা বলে, পিটার কাঁদছ কেন? পিটার বলে, স্কুলে আমার এক বন্ধু ব্রায়ান, সে আমার ড্রয়িং নষ্ট করে দিয়েছে। মেয়েটা বলে, পিটার কান্না করে লাভ নেই, তোমাকে এর বদলা নিতে হবে। তুমি জানো অনেক বছর আগে আমার সাথেও মানুষে এমন এমন কিছু করেছিল, আমি কিন্তু হার মানিনি, আমি এখনও হার মানিনি। পিটার কিছু বুঝতে পারে না। পরদিন স্কুল ছুটি হলে পিটার ক্লাস থেকে বেরিয়ে ব্রায়ানের পেছনে যায়, বদলা নিতে চায় সে। আজকে পিটারের চোখ মুখ কেমন যেন হিংসাত্মক নৃশংস মনে হচ্ছিল। পিটার ব্রায়ানকে মারতে শুরু করে এবং একসময় মারামারিতে সিঁড়ি দিয়ে পড়ে যায় ব্রায়ান। ব্রায়ানের পা ভেঙে যায়। পিটারকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয় এবং এটা নিয়ে পিটারের বাড়িতে পিটারের মা বাবা প্রচণ্ড রেগে যায়। পিটারের মা পিটারের বাবাকে বলে, ও কিছুদিন আগে এমন একটা ড্রয়িং করেছিল যেখানে একটা অন্ধকার ঘরের মধ্যে একটা বাচ্চা হেল্প চাইছে। এটা শুনে পিটারের বাবা কেমন যেন একটু ভয় পেয়ে যায়, যেন এই ঘটনাটা তার খুব চেনা চেনা মনে হচ্ছে। সে চিৎকার করে বলে, আমি জানতে চাই তুমি এই ছবিটা কেন এঁকেছ, আর তোমাকে এটার জন্য শাস্তি পেতে হবে। এই বলে মার্ক তাদের রান্নাঘরে থাকা ফ্রিজটা সরালে দেখা যায় একটা গুপ্ত দরজা রয়েছে, যেটা ছিল নিচে আন্ডারগ্রাউন্ড বা বেসমেন্টে যাওয়ার রাস্তা। মার্ক পিটারকে শাস্তি দেওয়ার জন্য ওই অন্ধকার বেসমেন্টের মধ্যে পিটারকে আটকে রাখে। ঘুটঘুটে অন্ধকারে আতঙ্কের পরিবেশের মধ্যে বসে পিটার কাঁদতে থাকে এবং সেই বন্ধুর খোঁজ করে যার সাথে সে কথা বলে, কিন্তু বেসমেন্টের ওই ঘন অন্ধকারে তার কথা শোনার মতো কেউ ছিল না। এইভাবে কাটতে থাকে আর পিটার ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় বেসমেন্টের মধ্যে পড়ে থাকে। পিটার হঠাৎই সেখানে একটা মোটা লোহার চেন দেখতে পায় এবং সেই চেনের উৎস খুঁজতে গিয়ে পিটারের চোখে পড়ে একটা বাক্সের দিকে। কাঠের বাক্সটা সরাতেই মাটিতে একটা সুড়ঙ্গের মতো দেখা যায়, যার মুখটা একটা লোহার জালি দিয়ে আটকানো। পিটার সেটার মধ্যে কি আছে দেখার চেষ্টা করে, কিন্তু অন্ধকারে সে কিছুই বুঝতে পারে না। তবে কালো রঙের কোনো একটা কিছুকে পিটার দেখতে পায়। অন্যদিকে মিস ডেভিনকে দেখা যায় সে প্রিন্সিপালের থেকে জানতে পারে বহু বছর আগে পিটারদের কলোনিতে একটা বাচ্চা মেয়ে যার নাম রেবেকা, সে হঠাৎই হ্যালোইনের দিনে রাত্রেবেলায় গায়েব হয়ে গেছিল। মিস ডেভিন ইন্টারনেটে সেই দিনের ঘটনা সার্চ করতে শুরু করেন এবং জানতে পারেন সেদিন হ্যালোইনের রাতে যে বাচ্চা মেয়েটা নিখোঁজ হয়ে গেছিল তার নাকি আজ অবধি কোনো খোঁজই পাওয়া যায়নি। পিটারের আঁকা সেই ছবিটা বারবার মিস ডেভিনের মনে পড়ছিল এবং মিস ডেভিন ভাবছিল পিটার নিশ্চয়ই কোনো বিপদে আছে, কারণ সেদিন পিটারের বাড়িতে পিটারের মায়ের আচরণ তার অত্যন্ত অস্বাভাবিক লেগেছে। তার কেন যেন মনে হচ্ছিল পিটারের মা ক্যারেলের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। ওই মহিলাকে বাইরে থেকে যা দেখতে, হয়তো ভেতর থেকে সে সেটা নয়। মিস ডেভিন প্রিন্সিপালের থেকে পিটারের মার্কশিটটা নেয় এবং মার্কশিট দেওয়ার বাহানায়
পিটারের বাড়িতে উপস্থিত হয়। সেই মার্কশিটের মধ্যে বুদ্ধি করে মিস ডেভিন নিজের ফোন নাম্বার লিখে দিয়েছিল, যাতে কোনো রকম দরকার হলে পিটার মিস ডেভিনের সঙ্গে যোগাযোগ করতে পারে। কিন্তু আগের বারের মতো এবারও পিটারের মা ক্যারেল মিস ডেভিনের সঙ্গে ভালো মতো কথা বলে না। ক্যারেলকে দেখে বোঝা যাচ্ছিল বারবার মিস ডেভিনের এখানে আসাটা তার একদম পছন্দ নয়। কিন্তু কেন? এমন কোন ঘটনা আছে যার জন্য ক্যারল এরকম আচরণ করছে? সেখানে এবার মার্ক চলে আসে। মার্ক হাসি মুখে মিস ডেভিনকে কফি খাওয়ার জন্য ঘরে আসতে বলে। মিস ডেভিন ঘরের ভেতরে গেলে দেখা যায় ঘরটা কেমন যেন অন্ধকারময়। দেখে মনে হয় এই ঘরের প্রতিটা কোনায় কোনায় রহস্য লুকিয়ে আছে। চারিদিকের পরিবেশ দেখে মিস ডেভিনের কেমন যেন ভয় লাগছে। তার মধ্যে মার্কের হাতে যে হাতুড়িটা আছে সেটা দেখে ডেভিন আরও আতঙ্কিত হয়েছিল। মিস ডেভিন দেখে যে মার্কের হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে, তাজা রক্ত। হাতে কি হয়েছে জিজ্ঞেস করায় মার্ক তেমন কিছু বলে না। সে বলে কাজ করতে গিয়ে কেটে গেছে। কথায় কথায় মিস ডেভিন পিটারের কথা জিজ্ঞেস করে। মার্ক বলে পিটারকে শাস্তি দেওয়া হয়েছে, কারণ সে অন্যায় করেছে। মিস ডেভিন অবাক হয়ে যায় এবং পিটারের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু মার্ক আর ক্যারেল কেউই চায় না যে মিস ডেভিন পিটারের সঙ্গে দেখা করুক। এই সময় দেখা যায় ক্যারেল প্রচণ্ড চিৎকার করে ওঠে মিস ডেভিনের ওপরে আর বলে, তোমার কি মনে হয় আমি আমার বাচ্চাকে ঠিকমতো খেয়াল রাখতে পারি না? তোমার এখানে বারবার আসা জরুরি? এখান থেকে তুমি বেরিয়ে যাও। ওদিকে দেখা যায় বেসমেন্টে বসে পিটার তার মা বাবা এবং টিচারের কথা শুনতে পাচ্ছিল। মিস ডেভিন তাদের বাড়িতে এসেছে এটা বুঝতে পেরে পিটার বেসমেন্টের দরজায় লাথি মারতে থাকে আর সাহায্য চাইতে থাকে। কিন্তু পিটারের আর্তনাদ মিস ডেভিনের কান অবধি সম্পূর্ণভাবে পৌঁছাচ্ছিল না, কারণ সেই ঘরে একটা ওয়াশিং মেশিন চলছিল যেটা শব্দ অনেকটাই ছিল। তবুও কেন যেন মিস ডেভিনের মনে হচ্ছিল যে খটখট করে কোনো তো একটা শব্দ হচ্ছে। কিন্তু মার্ককে দেখা যায় ক্যারলের মতোই তার চোখে মুখের হাবভাব কেমন যেন পাল্টে গেছে। সে চায় না মিস ডেভিন তাদের বাড়িতে আর এক মুহূর্ত দাঁড়াক। মার্ক হাতুড়িটা আবার হাতের মধ্যে তুলে নেয় এবং বাধ্য হয়ে মিস ডেভিন সেখান থেকে বেরিয়ে যায়। মিস ডেভিন চলে যাওয়ার পর পিটার চিৎকার করে তার বাবাকে বলতে থাকে, বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি, আমি আর কখনো অন্যায় করব না। পিটারকে বেসমেন্ট থেকে বের করা হয়। রাতের বেলা যখন তার বাবা মা পিটারকে ঘরে রেখে বেরিয়ে যায়, পিটার ওই দেওয়ালের কাছে গিয়ে কান পাতে। দেওয়ালের ওই পার থেকে মেয়েটা কেমন একটা গলায় বলে, তোমার সব থেকে বড় শত্রু কে জানো পিটার? তোমার মা আর বাবা। ওরা অনেক খারাপ, তোমাকে ওদের থেকে সাবধানে থাকতে হবে। আর আমি জানি যে ওরা তোমাকে বেসমেন্টে আটকে রেখেছিল। পিটার আজকে প্রথমবারের জন্য তার এই অজানা বন্ধুকে দেখতে চায়। সে বলে, তুমি আমার সামনে এসো, আমি তোমাকে দেখতে চাই। মেয়েটা বলে, আমাকে দেখলে ভয় পাবে তুমি পিটার, ভয়ে চিৎকার করে উঠবে। আর একবার যদি মা বাবা আমাদের ধরতে পারে তাহলে ওরা আমাদের মেরে ফেলবে। কিন্তু পিটার অনেক জোরাজুরি করলে মেয়েটা বলে যে দেওয়ালের মধ্যে একটা ছোট ফুটো আছে, সেই ফুটোটা দিয়ে তাকাও, তাহলে আমায় দেখতে পাবে। পিটার দেওয়ালের মধ্যে লাগানো ওয়ালপেপারটা সরিয়ে সেই ফুটোটা দিয়ে অন্ধকারের ওপারে তার বন্ধুকে দেখার চেষ্টা করে। তবে দেওয়ালের ওই ছিদ্র দিয়ে পিটারের চোখ পড়তেই দেওয়ালের ওই পাশ থেকে পিটার একটা ভয়ঙ্কর চোখ দেখতে পায়, যেটা কোনো মানুষের চোখ ছিল না। ভয়ে আটকে উঠে পিটার এবং কাঁপা কাঁপা গলায় পিটার জিজ্ঞেস করে, তুমি কে? তোমাকে দেখতে প্রচণ্ড ভয়ানক। ওপার থেকে মিষ্টি সুরে উত্তর আসে, ভয় পেও না পিটার, আমি তোমার বোন সারা। পিটার চমকে ওঠে, কি বলছে মেয়েটা? মেয়েটা ঠিক একইভাবে শীতল গলায় বলতে থাকে, মা বাবা আমাকেও এই অন্ধকার ঘরে আটকে রেখেছিল। আমি বহু বছর ধরে এখানে আছি পিটার, আর আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম এত বছর ধরে। তোমার বড় হওয়ার অপেক্ষা করছিলাম, এতটা বড় যখন তুমি আমাদের ঘরে থাকা ওই বড় ঘড়িটাকে সরাতে পারবে এবং আমাকে এখান থেকে বের করতে পারবে। আমাকে সাহায্য করো পিটার, আমি বের হতে চাই। আমাদের মা বাবাকে দেখতে যেরকম ওরা কিন্তু সেরকম নয়, ওরা তোমার সাথেও একই জিনিস করবে। মা বাবার ব্যাপারে পিটার এসব কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। এরই মধ্যে দরজায় কড়া নাড়ার শব্দ পিটারের কানে আসে। একটু আতঙ্কিত হয়ে পিটার বলে, কে ওখানে? কে আছো? তখনই দেখা যায় ধীরে ধীরে পিটারের ঘরের দরজাটা কেউ যেন খুলে দিল, আর হঠাৎই একটা সাদা ছায়া ঘরের মধ্য দিয়ে যেন চলে গেল। পিটার ভয়ে ওর মাকে ডাকতে শুরু করলে দেখা যায় পিটারের বাবা মার্ক ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে এবং অদ্ভুতভাবে চোখগুলো পিটপিট করছে এবং চোখ মুখ কাঁপিয়ে এসে বলে, দেখো পিটার, তুমি তোমার মায়ের সাথে কি করেছো। এই কথা বলতে বলতেই পিটার দেখে দরজার বাইরে পিটারের মা দাঁড়িয়ে আছে। তার চোখ আর হাতগুলো কেমন যেন উল্টানো, এবং দেখতে না দেখতেই পিটারের দিকে সে ভয়ানকভাবে দৌড়ে আসে এবং অন্ধকারে মিলিয়ে যায় পিটারের মা।
ঠিক পরের দৃশ্যে দেখা যায় পিটারের মা পিটারের পাশে বসে আছে। সে বলে, তুমি কি কোনো ভয়ানক স্বপ্ন দেখেছ? এবং বোঝা যায় পিটার তার মা বাবা সম্বন্ধে যা ভাবছিল সেটাই সে স্বপ্নে দেখছিল। সেদিন রাতেবেলায় পিটার আবারও সেই মেয়েটা মানে সারার সঙ্গে কথা বলে এবং জানতে পারে ক্যারেল আর মার্ক নাকি সারাকে তাদের নিচের কোনো একটা ঘরের কোনো এক কুঠুরিতে আটকে রেখেছে। পিটার সারার এসব কথা বিশ্বাস করতে না চাইলে সারা বলে, কাল সকালে তুমি গার্ডেনে যেও, যেখানে অনেকগুলো পামকিন পড়ে আছে। পরের দিন সকালবেলায় গার্ডেনে গিয়ে সারার কথা মতো পিটার গর্ত করতে শুরু করে এক জায়গায় এবং দেখে মাটির কিছুটা নিচে একটা কঙ্কাল পুঁতে রাখা আছে। এরপর সেই হ্যালোইনের রাত চলে আসে। পিটার যখন তার ঘরে বসে আছে, সারা পিটারকে বলে, আজ থেকে বেশ কয়েক বছর আগে এরকমই একটা হ্যালোইনের রাতে ওই মেয়েটা আমাদের বাড়িতে এসেছিল, যার কঙ্কাল তুমি আজকে গার্ডেনে দেখেছ। সেই মেয়েটা আমাকে দেখে ফেলে এবং তাই আমাদের মা বাবা সেই মেয়েটাকে মেরে গার্ডেনে পুঁতে দেয় এবং তারপর থেকে মা বাবা আমাকে এই অন্ধকার কুঠুরিতে বন্ধ করে দিয়েছে। পিটার, আমি ওই মেয়েটার মতো মরতে চাই না। রান্নাঘরে ক্যারেল কেমন যেন অদ্ভুত আচরণ করছে, তাকে দেখে মনে হচ্ছিল সে আর নিজের মধ্যে নেই। ওদিকে পিটার সারাকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে ঠিক বার করব। এরপরই পিটার মিস ডেভিনের কাছে সাহায্যের জন্য তার মার্কশিটের মধ্যে মিস ডেভিন যে নাম্বারটা লিখে দিয়েছিল সেই নাম্বারটাতে ফোন করার জন্য তার মা ক্যারেলের ঘরে যায়। আশেপাশে মা নেই দেখে কোনো রকমে মিস ডেভিনকে কল করে পিটার আর ফিসফিস করে বলে, মিস ডেভিন, আমার আপনার সাহায্য চাই। আর কিছু বলার আগেই সে একটা শব্দে পিছনে ঘুরে তাকায় এবং দেখে তার মা কেমন যেন রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। পিটারের মা ক্যারেল তাকে প্রচণ্ড রেগে তার ঘরে যখন নিয়ে যায়, ঘরে গিয়ে দেখে দেওয়ালের মধ্যে ওই গর্তটা, যে গর্তটা দিয়ে পিটার ওই মেয়েটার চোখ দেখতে পেয়েছিল। সেই গর্তটা দেখে ক্যারেল কেমন যেন আতঙ্কিত হয়ে পড়ে এবং ভয়ে কাঁপতে কাঁপতে ওখান থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায় এবং শোনা যায় ক্যারেলের ঘরে রাখা দেওয়াল ঘড়িটা বেজে ওঠে। আর আজকের রাতটা ছিল হ্যালোইনের রাত। দেখা যায় পিটারদের বাড়ির সামনে একটা গাড়িতে করে তার স্কুলের বন্ধু ব্রায়ান এবং তার সঙ্গে কিছু ছেলে পেলে বাড়ির সামনে আসে। ব্রায়ান সেই ছেলেগুলোকে পিটারের বাড়িটা দেখিয়ে দেয়, কারণ যেহেতু পিটার ব্রায়ানের পা ভেঙে দিয়েছিল সুতরাং ব্রায়ান এর বদলা চায় এবং তাই এই ছেলেগুলোকে নিয়ে এসেছে সে। এরপর দেখা যায় রাত্রেবেলা যখন পিটার তার মা বাবার সাথে ডিনারে বসে খেতে খেতে হঠাৎ মার্ক বলে, আজকে খাবারের স্বাদটা একটু অন্যরকম লাগছে। ক্যারেলও মার্কের কথা সম্মতি জানায়। এরপর মার্ক লক্ষ্য করে পিটার অনেকক্ষণ ধরে খাবার না খেয়ে বসে আছে এবং একটা আওয়াজ শোনা যায়। হাওয়াতে বাইরের স্টোর রুমের দরজাটা বারবার বাড়ি খাচ্ছিল। মার্কের কেমন যেন একটা সন্দেহ হয়, এত রাতে স্টোর রুমের দরজাটা খোলা কেন? এরই মধ্যে মার্কের হঠাৎ করে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে মার্ক তাড়াতাড়ি ক্যারলকে বলে হাসপাতালে ফোন করতে, কারণ মার্ক বুঝতে পেরেছিল যে তাদের ছেলে পিটার ওই খাবারের মধ্যে ইঁদুর মারার ওষুধ মিশিয়েছে, যেই ওষুধটা স্টোর রুমে রাখা ছিল। আর এই জন্যই পিটার খেতে বসে এক টুকরো খাবারও খায়নি। মার্ক পিটারকে চিৎকার করে জিজ্ঞাসা করে, পিটার, তুমি এটা কি করেছ? কি করলে তুমি এটা? পিটার ঠান্ডা গলায় শুধুমাত্র এতটুকুই উত্তর দেয়, তোমরা আমার বোনকে মেরেছিলে। এরই মধ্যে দেখা যায় মার্কের রক্তবমি শুরু হয়ে গেছে, যেটা দেখে ক্যারেল হাসপাতালের নাম্বারে ফোন করতে গেলে দেখা যায় পিটার ফোনের তারটাও কেটে দিয়েছে এবং দেখতে দেখতে মার্কের মৃত্যু হয়। পিটার তার বাবাকে বিষ দিয়ে মেরে ফেলে। ক্যারেল জ্ঞান শূন্যের মতো একটা ছুরি নিয়ে পিটারের দিকে ছুটে যায়, কিন্তু তার রক্তবমি হওয়া শুরু করে। ক্যারেল পিটারকে বলে, পিটার, তুমি ওকে বাইরে এনো না, ওকে বাইরে নিয়ে এলে সবার সর্বনাশ হয়ে যাবে। এবং এই কথা থেকে বোঝা যায় যে ক্যারেল আর মার্ক সারার প্রেতাত্মার ব্যাপারে সবকিছুই জানত, যেটা তারা পিটারের কাছ থেকে লুকিয়ে গেছিল। কিন্তু পিটার তার কথা না শুনলে ক্যারেল ওকে ধরার চেষ্টা করে। তবে পিটারের মনে তার মা বাবার প্রতি এতটাই ঘৃণা জন্মেছিল, সে এক ধাক্কায় তার মাকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয় আর ক্যারেলের হাতে থাকা ছুরি ক্যারেলের নিজের পেটে ঢুকে যায়। ক্যারেল মারা যায়। পিটার ধীরে ধীরে তার মায়ের নিথর দেহটার কাছে আসে, মায়ের কোমর থেকে একটা চাবি খুলে নেয়। চাবিটা নিয়ে পিটার পৌঁছে যায় তার মা বাবার ঘরে। দেওয়ালের পেছন থেকে সারা ফিসফিস করে পিটারকে জিজ্ঞেস করে, পিটার, মা বাবা কি মারা গেছে? পিটার বলে, আমি জানি না। এরপর পিটার অনেক চেষ্টা করে সেই বড় ঘড়িটা লকারের সামনে থেকে সরায় এবং সেই লকারের তালাটা খোলা মাত্র শোনা যায় একটা বিরাট অট্টহাসি, যে অট্টহাসি মোটেও সারার ছিল না, আর না তো কোনো মানুষের অট্টহাসি এরকম হতে পারে। পিটার প্রচণ্ড ভয় পেয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সে পরিষ্কার বুঝতে পারছিল মৃত্যুর আগে তার মা ঠিকই বলে গেছিল যে ওকে বাইরে বের করিস না, সব সর্বনাশ হয়ে যাবে। যেই সারা এতদিন পিটারের সঙ্গে মিষ্টি সুরে কথা বলছিল, তার গলা কেমন যেন হিংস্র।
পৈশাচিক। সেই হিংস্র ভয়ানক গলায় সারার প্রেতাত্মা পিটারকে জিজ্ঞেস করে, পিটার, মা বাবাকে মরতে দেখে কেমন লেগেছে? ভালো লেগেছে? এরই মধ্যে শোনা যায় যে বাড়ির ডোরবেলটা বেজে ওঠে, যেটা শুনে সারার প্রেতাত্মা ক্যারেলের ডেড বডিটা টেনে নিয়ে যায়। ওদিকে দরজার বাইরে অপেক্ষা করছিল সেই ছেলেগুলো যারা পিটারকে সায়স্তা করতে এসেছিল। ঘরের দরজাটা নিজে থেকেই খুলে গেলে ওরা বিভিন্ন রকম মুখোশ লাগিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে। পিটার ভয়ে খাটের নিচে লুকিয়েছিল। ওদের মধ্যে একজন পিটারের ঘরে আসে, আর বাকিরা পিটারের বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙতে শুরু করে। ঠিক তখনই একজন দেখে যে পিয়ানোর পিছনে কিছু একটা রয়েছে। ওখানে কি আছে দেখার জন্য ছেলেটা সামনে এগোলেই পিয়ানোর নিচ থেকে সারার প্রেতাত্মা তার পা দুটো টেনে ধরে নিয়ে চলে যায় এবং দেখা যায় পুরো ঘরের রক্তে লাল হয়ে গেছে। ব্রায়ানের চোখ পড়ে বাঁদিকে রাখা ক্যারলের মৃতদেহের ওপর। সে ভয়ে চিৎকার করে ওঠে এবং দেখা যায় তাদের অন্য এক সাথীকে ব্রায়ানের সামনে থেকেই সারার প্রেতাত্মা টেনে নিয়ে যায়। কি হচ্ছে বোঝার আগেই ব্রায়ান লক্ষ্য করে ঘরের এদিক থেকে ওদিকে কেউ যেন প্রচণ্ড দ্রুত বেগে দৌড়চ্ছে এবং দেখা যায় সেই প্রেতাত্মা লম্বা চুলের মধ্যে ব্রায়ানকে আবদ্ধ করে ফেলে এবং ব্রায়ানের চিৎকার শোনা যায়, অর্থাৎ ব্রায়ানকেও মেরে ফেলেছে সে। এত বছর ধরে প্রেতাত্মাটা এক জায়গায় আবদ্ধ থাকার পর রক্তের নেশা এসে পাগল হয়ে গেছে। যাকে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। ব্রায়ানের সঙ্গে যারা এসেছিল তাদের সঙ্গে আরেকটা ছেলে সিঁড়ি দিয়ে নামার সময় দেখে দেওয়াল বেয়ে সারা তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ওর মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়। পিটার খাটের নিচ থেকে সবকিছু দেখছিল। ওদিকে মিস ডেভিনকে দেখা যায় পিটারের চিন্তায় সে পিটারের খোঁজ নেওয়ার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, কারণ তার মা বাবার ব্যবহার তার প্রচণ্ড অদ্ভুত লেগেছিল। একে একে সবাইকে শেষ করে উল্টোভাবে চলতে চলতে সেই প্রেতাত্মা পিশাচটা পিটারের ঘরে আসে এবং পিটারকে ক্ষণক্ষণে গলায় বলতে থাকে নিজের কাহিনী। সে পিটারকে বলে, জানো পিটার, আমার যখন জন্ম হয়েছিল আমার জন্মে মা বাবা কেউই খুশি ছিল না, কিন্তু যখন তোমার জন্ম হয় তোমার জন্মতে ওরা অনেক খুশি ছিল, তোমাকে অনেক ভালোবাসত। তখন থেকে আমি ঠিক করে নিয়েছিলাম যে একদিন মা বাবাকে শেষ করে তোমাকে ওই অন্ধকার ঘরটাতে বন্দি করে রাখব যেখানে আমাকে মা বাবা রেখেছিল। আজ সেই দিন এসে গেছে পিটার। এই বলে সারার প্রেতাত্মা একটা কুমড়োর মধ্যে ক্যারেলের মাথাটা ভরে পিটারকে দেয়। পিটার ভয়ে চিৎকার করে ওঠে এবং সারা তাকে নিয়ে ওই অন্ধকার কোঠরির মধ্যে আটকে দেয়। এরই মধ্যে মিস ডেভিন পিটারের বাড়িতে এলে সারা ঘরের অবস্থা দেখে সে অনেকটাই চিন্তিত হয়ে পড়ে এবং মিস ডেভিন চিৎকার করে পিটারকে ডাকতে থাকে। কিন্তু তখনই দেখা যায় পিছন থেকে সারা তার পায়ে নখের আঁচড় বসিয়ে দেয়। কোনো রকমে মিস ডেভিন সেখান থেকে সরতে গেলে সামনে দেখে একটা মানুষ দুটুকরা হওয়া শরীর নিয়ে পড়ে আছে। প্রচণ্ড আতঙ্কিত হয়ে মিস ডেভিন পিটারের বাড়ি থেকে বেরিয়ে হতে যাবে, সেই মুহূর্তে পিটারের গলার শব্দ শুনতে পায়। পিটার চিৎকার করে মিস ডেভিনকে ওখান থেকে পালিয়ে যেতে বলে। সে বলে, আপনি দয়া করে বাড়ির মধ্যে আসবেন না। তবে পিটারকে বাঁচানোর জন্য মিস ডেভিন একটা রড হাতে নিয়ে পিটারের শব্দ অনুসরণ করে পৌঁছে যায় সেই ঘরটাতে যেখানে পিটারকে বন্দি করে রাখা হয়েছিল। সারার প্রেতাত্মা দ্রুত গতিতে ডেভিনকে শেষ করার জন্য সেখানে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত ডেভিন দরজাটা বন্ধ করে দেয়। পিটার মিস ডেভিনকে বলে যে সারা তার বোন এবং সে খুব তাড়াতাড়ি এই লকারের মধ্যে চলে আসবে অন্য দিক দিয়ে। মিস ডেভিন পিটারের ঘরের ওই কাঠের দেওয়ালটা ভাঙতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে দেওয়ালটা ভেঙেও যায়। ওদিকে সারা প্রায় ওই জায়গা অবধি পৌঁছেই গেছিল, তবে সেখান থেকে আসার আগেই ওরা ওখান থেকে বেরিয়ে গেলে সারা ওদেরকে ধরতে পারে না। মিস ডেভিন আর পিটার বাড়ি থেকে বেরিয়েই আসে, তবে শেষ মুহূর্তে পেছন থেকে সারার প্রেতাত্মা পিটারকে আবার টেনে সেই বাড়ির ভেতরে নিয়ে যায় এবং পিটারকে সেই অন্ধকার কুঠুরিটাতে ফেলে দেয় যেটা পিটার বেসমেন্টে থাকাকালীন দেখেছিল। এবং দেখা যায় সারার প্রেতাত্মাকে সেখানে, যার মাথায় ছিল অনেক বড় বড় লম্বা চুল এবং চোখগুলো কোনো হিংস্র প্রাণীর মতো যা অন্ধকারে জল জল করছিল। সারা মাকড়সার মতো দেওয়াল বেয়ে ওই কুঠুরির মধ্যে নেমে আসে এবং পিটারের সামনে দেখায় তার আসল মূর্তি। সারা পিটারকে কিছু করার আগেই মিস ডেভিন আবার সেখানে চলে আসে এবং সে সারাকে বলে, তুমি যদি ওর কোনো ক্ষতি করো আমি তোমাকে ছাড়ব না। যদিও সারার সাথে লড়াই করার ক্ষমতা মিস ডেভিনের ছিল না, তাই সারা খুব সহজেই মিস ডেভিনের উপরে আক্রমণ করে। সারা মিস ডেভিনকে শেষ করতে এগিয়ে যায়, কিন্তু তার আগেই পিটার দেখে সারার চুলগুলো ওই কুঠুরির মধ্যে ঝুলছে, যেটা দেখে পিটার সারার চুলগুলো সজোরে টেনে ধরে। ফলে সারা কোনো রকমে সামনের দিকে এগোতে পারছিল না, কিন্তু তার চুল ধরে পিটার ওই কুঠুরি থেকে ওপরে উঠে আসে। আর এই সুযোগে মিস ডেভিন তার হাতে থাকা রড দিয়ে সারাকে সেখানে ফেলে দেয় এবং দুজনে মিলে সেই কুঠুরিটা বাইরে থেকে বন্ধ করে দেয়। অন্ধকার কুঠুরিতে পড়ে যাওয়ার সাথে সাথে দেখা যায় সারা আবারও
পিটারকে কন্ট্রোল করার জন্য, পিটারকে বশ করার জন্য আগের মতো মিষ্টি সুরে কথা বলতে শুরু করে। সে বলে, পিটার, তুমি আমার ভাই, তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না। কিন্তু পিটার এবার আর তার কথার জলে পা না দেওয়ায় সারা নিজের হিংস্র মূর্তি ধারণ করে পিটারকে চিৎকার করে বলে, পিটার, তুমি ভেবো না এখানে আমাকে আটকালে তুমি মুক্তি পেয়ে যাবে। আমি সবসময় ছায়ার মতো তোমার সাথে থাকব। তুমি যেখানেই যাবে তুমি আমাকেই সেখানে পাবে, কারণ আমরা একটা পরিবার, আর আমরা একসাথে ছিলাম, আমরা একসাথে থাকব। এবং মুভির শেষ দৃশ্যে দেখা যায় সারার প্রেতাত্মা কিন্তু ঠিকই বলেছিল। পিটার এখন যেখানে আছে সারার প্রেতাত্মা সেখানেই পৌঁছে গেছে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এবার এখানে প্রশ্ন আসে যে সারার মা বাবা সারার সঙ্গে এরকম কেন করেছিল। দেখো, প্রথম কথা হলো সারার মা বাবা অর্থাৎ ক্যারল আর মার্ক অবশ্যই মানসিক দিক থেকে অসুস্থ ছিল, বা পরিষ্কার ভাষা বলতে গেলে কিছুটা সাইকো ছিল। এবং এছাড়াও সারার যখন জন্ম হয় সারাকে দেখতে অনেকটাই কুৎসিত ছিল, এবং এই কারণে মার্ক এবং ক্যারলের পাগলামি চূড়ান্ত সীমায় পৌঁছয়। তারা সামান্য অপরাধে মেয়েটার ওপর প্রচণ্ড অত্যাচার করত এবং একসময় সেই কাল কুঠুরির মধ্যে মেয়েটাকে বন্দি করে দেয়। মেয়েটা দিনের পর দিন সেখানে না খেতে পেয়ে মারা যায়, এবং তারাও খুব ভালো করে জানতো যে তাদের মেয়ের প্রেতাত্মা এই বাড়িতেই থাকে, যেটা তারা কখনো পিটারকে জানতে দিত না বা বুঝতে দিত না। এবং যখন ক্যারল পিটারের ঘরে গিয়ে দেওয়ালের মধ্যে সেই গর্তটা দেখতে পায়, তখনই সে বুঝে যায় যে তার মেয়ের প্রেতাত্মা কোনোভাবে তার ছেলেকে বশ করে এখান থেকে বেরোতে চাইছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে। সমস্ত লিঙ্ক ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। আমাকেও আমার ঘরের দেওয়ালগুলো একটু চেক করতে হবে, কে জানে কখন কে বেরিয়ে যায়।